এবার চিন্তা করা যাক যে এখানে কী ধরনের বিক্রিয়া ঘটতে পারে। যখন আমাদের দেওয়া আছে কিছু মিথেন, দেওয়া আছে, আর দেওয়া আছে কিছু কিছু ক্লোরিন অণু, আমরা যদি এগুলোকে শুধুমাত্র রেখে দেই আর এগুলোকে কোনো তাপ না দেই অথবা এতে কোনো অতিবেগুনি রশ্মি প্রয়োগ না করি, তবে এই বিক্রিয়ায় কিছুই হবে না। দুইটা অণুই যেভাবে আছে খুশি মনে সেভাবেই থাকবে। আমরা যদি এখানে তাপ প্রয়োগ করি, আমরা যদি এর পরমাণু আর অণুগুলোকে বেশি কম্পিত করতে থাকি এবং এদের মধ্যে বেশি করে ধাক্কাধাক্কি হয়, অথবা আমরা যদি অতিবেগুনি রশ্মির মাধ্যমে এতে শক্তি দিই, তাহলে আমরা এখানকার কিছু ক্লোরিন বন্ধন ভাঙতে শুরু করতে পারবো। এখানকার বন্ধনগুলোর মধ্যে এটাই সবচেয়ে দুর্বল, এটাই প্রথম ভাঙনের সম্মুখীন হতে পারে। ধরে নেই যে আমরা এখানে তাপ দিচ্ছি, তাহলে কি ঘটবে? এখানে প্রতিটা ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রনগুলো আঁকা যাক। এই ক্লোরিনের 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, আর এই ক্লোরিনের 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এখন আপনি যখন এখানে এমন পরিমাণ তাপ দেন যে এই পরমাণুগুলো কাঁপতে কাঁপতে পরস্পর হতে দূরে চলে যায় আর বন্ধনগুলো ভেঙে যায়, তখন কি ঘটে? আমি এখনও এখানে কোনো তীরচিহ্ন দেইনি। এখানে যা ঘটবে তা হলো বন্ধনটা ভেঙে যাবে আর প্রতিটা ক্লোরিন বন্ধনের নিজের অংশটা নিয়ে নেবে। তাহলে এই বাম দিকের ক্লোরিনটা তার ইলেকট্রন নিয়ে নেবে। লক্ষ্য করুন, আমি অর্ধেক তীরচিহ্ন দিয়েছি, অনেকটা মাছ ধরার হুকের মতো। এটা হলো তীরচিহ্নের সামনের প্রান্তের অর্ধেক। এর অর্থ হলো এই ইলেকট্রনটা এই ক্লোরিনের কাছে ফিরে যাবে আর এই ম্যাজেন্টা ইলেকট্রনটা ডান দিকের ক্লোরিনের কাছে যাবে। তাহলে আমরা সেটা এভাবে আঁকতে পারি। এটা যদি আমাকে আঁকতে হতো তবে আমি এটা একটু ভিন্নভাবে আঁকতাম। আমি এভাবে আঁকতাম যে ইলেকট্রনটা শুধুমাত্র ক্লোরিনের কাছে চলে যাচ্ছে, কিন্তু কনভেনশন অনুযায়ী এইভাবে দেখানো হয় যে বন্ধনের অর্ধেকটা পুরো পরমাণুটাতে ফিরে যাচ্ছে। এখন এসব কিছু ঘটার পরে সব কিছু দেখতে কেমন হবে? এবারও এখানে মিথেন থাকবে। এটা এখনও বিক্রিয়া করেনি, তাহলে এবারও আমাদের মিথেনটা আছে। আমি একটু ভালো করে আঁকি। এবারও এখানে আমাদের মিথেনটা আছে। আর এসব ঘটার কারণ হচ্ছে আমরা সিস্টেমটাতে শক্তি দিয়ে এই বন্ধনগুলো ভাঙতে সমর্থ হয়েছি। ক্লোরিন অণুটা ভেঙে দুইটা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে বাম দিকে তাদের একটা আছে আর আরেকটা আছে ডান দিকে। এখন বাম দিকেরটা যোজ্যতা ইলেকট্রনগুলো আঁকা যাক। এর আছে 1 2 3 4 5 6 7 7টা ইলেকট্রন। আমি এটা উল্টে দিয়েছি যাতে অযুগ্ম ইলেকট্রনটা বাম দিকে এখানে আসে। এবার ডান দিকে ক্লোরিনটার 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। এখন যেহেতু এই দুইটারই অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এগুলো আসলে খুবই সক্রিয়। আর আমরা যে কোনো অণু যার একটা অযুগ্ম ইলেকট্রন আছে এবং সেটা খুবই সক্রিয়, সেটাকে বলি ফ্রি র্যাডিক্যাল। তাই এই দুইটা জিনিসই এখানে ফ্রি র্যাডিক্যাল। এই ভিডিওটার বিষয়বস্তুই হলো ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া। এই দুইটাই এখানে ফ্রি র্যাডিক্যাল। আপনি সম্ভবত আগেই ফ্রি র্যাডিক্যাল শব্দটা শুনেছেন। স্বাস্থ্যগত দিক থেকে আপনি চান না যে চারপাশে ফ্রি র্যাডিক্যাল থাকুক, আর এখানেও সেই একই বিষয়। আমরা যে শুধুমাত্র ক্লোরিনের কথা বলছি এমনটা নয়, আমরা এমন অণুর কথা বলছি যার অযুগ্ম ইলেকট্রন আছে। এগুলো মানুষের শরীরের কোষের উপাদানের সাথে, এমনকি ডিএনএর সাথে বিক্রিয়া করে এগুলোর পরিবর্তন করতে পারে, যার কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এটা মনে করা হয় যে মানুষের শরীরে ফ্রি র্যাডিক্যাল থাকা উচিত নয়। যখনই এখানে এই ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হলো এখানকার এই ধাপটাতে, যেখানে আমরা বন্ধন ভাঙার জন্য শক্তি দিলাম, সেই ধাপটাকে বলা হয় ইনিশিয়েশন ধাপ। আমরা এখানে শক্তি সরবরাহ করছি, তাই এটা হলো এন্ডোথার্মিক। আমরা এখানে শক্তি দিয়েছি, এখানে এটা হলো ইনিশিয়েশন ধাপ। ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে বিক্রিয়াটা শুরু করতে শক্তি দিতে হবে, আর বিক্রিয়াটা একবার শুরু হলে এটা চেইন বিক্রিয়ার মতো শুরু হয়। একটা ফ্রি র্যাডিক্যাল অন্য কিছুর সাথে বিক্রিয়া করে আরেকটা ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, আর এভাবে বিক্রিয়াটা চলতে থাকবে যতক্ষণ না সব কিছু বিক্রিয়া করে ফেলে। আর এই কারণে এটা বায়োলজিক্যাল সিস্টেমের জন্য খুব বিপজ্জনক বা খুব খারাপ হতে পারে। তাহলে আমি বললাম যে এরা অনেক বিক্রিয়া করে, কিন্তু এরা কিভাবে বিক্রিয়া করে? এখানকার এটা অন্য কিছুর সাথে যুগল গঠন করতে চায়। এখন মিথেন যদি এটাকে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ শক্তিতে টেনে নেয়, তবে যা ঘটবে তা হলো সেটা এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে নিতে পারবে। শুধুমাত্র প্রোটন নয়, এটা পুরো হাইড্রোজেনকে টেনে নেবে এবং হাইড্রোজেনের ইলেকট্রনটা ব্যবহার করে এর সাথে বন্ধন গঠন করবে। তাহলে তারা একসাথে হয়ে বন্ধন গঠন করবে। এখানে একটা ইলেকট্রন আসবে, হাইড্রোজেন আসবে। লক্ষ্য করবেন আমি আবারও অর্ধেক তীর চিহ্ন দিচ্ছি, তার মানে হাইড্রোজেন এই ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে না, সেটার ক্ষেত্রে পুরো তীর হবে। হাইড্রোজেনটা অর্ধেকটা বন্ধনে তার ইলেকট্রনটা ব্যবহার করছে, আর এই ক্লোরিনটাও একই কাজ করবে।
আমি এটা নীল রং দিয়ে করি। ক্লোরিন এর এই যোজ্যতা ইলেকট্রনটা বাকি অর্ধেক বন্ধন গঠনে কাজে লাগাবে। এরপর এরা যুক্ত হবে আর এখানকার এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে বাম দিকের কার্বনটা এখানকার এই কার্বনটা তার ইলেকট্রনটাকে ফিরিয়ে নেবে। এখন এটা ঘটার পর সব কিছু দেখতে কেমন হবে? তাহলে এবার আমাদের মিথেনটা আর মিথেন থাকবে না। আপনি একটু চিন্তা করুন, এটা এবার এর ইলেকট্রনটা ফিরিয়ে নিয়েছে, এটা এবার ফ্রি র্যাডিক্যালে পরিণত হয়েছে। এর এবার অযুগ্ম এবং সক্রিয় ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন আর এই ক্লোরিন বন্ধন গঠিত হয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিনটা আঁকা যাক। এটার এই ইলেকট্রনটা এখানে আছে, এর আরও 6টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এরপর এই হাইড্রোজেনটা আছে। হাইড্রোজেন এর এই গোলাপি ইলেকট্রনটা এবার বন্ধন গঠনে ব্যবহৃত হবে। এই দুইটা এবার বন্ধনে যুক্ত হলো। এই ক্লোরিনটা এখন আর ফ্রি র্যাডিক্যাল নেই, যদিও এখানকার এইটা এখনও ফ্রি র্যাডিক্যাল আছে। আমি এটা কপি করে পেস্ট করছি, এটা আশপাশে আছে, এটা কপি করলাম, এরপর পেস্ট করছি। এবার লক্ষ্য করুন, এখানে একটা ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া করেছে, কিন্তু আরেকটা ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয়েছে। এই ধাপটাকে আমরা বলি প্রোপাগেশন। এই ধাপটাকে আমরা বলি প্রোপাগেশন স্টেপ। তাহলে এখানে এই ধাপটা হলো প্রোপাগেশন স্টেপ। যখন একটা ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া করে তখন আরেকটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এখন এই ফ্রি র্যাডিক্যালটা কি করতে পারে? আপনি হয়তো বলতে চাইছেন যে এটা অন্য ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, কিন্তু চিন্তা করুন, দ্রবণে এই অণুগুলো অসংখ্য পরিমাণে আছে, তাই এটার অন্য ফ্রি র্যাডিক্যালটার সাথে বিক্রিয়া করার সম্ভাবনা খুব কম। বিশেষ করে বিক্রিয়ার প্রথম দিকে, যেখানে বেশিরভাগ অণু এখনও হয় মিথেন অথবা ক্লোরিন অণু। তাহলে এইটার আরেকটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করার সম্ভাবনা বেশি। এটার এই নতুন উৎপন্ন ফ্রি র্যাডিক্যালের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা কম। তাহলে এটা সঠিক দিক থেকে আরেকটা ক্লোরিন অণুর সাথে ধাক্কা খাবে। তাহলে আরেকটা ক্লোরিন অণু আঁকা যাক। এটা হলো আরেকটা ক্লোরিন অণু। এখানে ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7। এখানেও আছে 1 2 3 4 5 6 7, 7টা। আর এখানে একটা বন্ধন আছে। এদের মধ্যে যদি সঠিকভাবে ধাক্কা লাগে তবে এখানকার এই ক্লোরিনের ইলেকট্রনটা দান করা হবে, আর এটা এখানকার এই মুক্ত অযুগ্ম ইলেকট্রনটাও দান করা হবে। আর এই CH3, বা আমরা এটাকে বলতে পারি কার্বন ফ্রি র্যাডিক্যাল বা মিথাইল ফ্রি র্যাডিক্যাল, তখন এই ক্লোরিনের সাথে একটা বন্ধন গঠন করতে পারে। আর এরপর সবগুলো দেখতে কেমন হবে? এটা ঘটার পর এটা এবার ক্লোরিনের সাথে যুক্ত হবে আর ক্লোরোমিথেন গঠিত হবে। এটা আঁকা যাক। এটা কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এবার এটা ক্লোরিনের সাথে যুক্ত। এখানে ইলেকট্রনগুলো আঁকা যাক যাতে কোথা থেকে কি আসলো তা বোঝা যায়। ম্যাজেন্টা ইলেকট্রনটা এখানে আছে। এরপর আছে ক্লোরিন, যার 1 2 3 4 5 6 7, 7টা যোজন ইলেকট্রন আছে। এবার এরা বন্ধনে যুক্ত। এটা হলো ক্লোরোমিথেন। এরপর এখানে আরেকটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। এই ক্লোরিনের ক্ষেত্রে এটা এখানে আঁকা উচিত ছিল, এখানকার এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে এই ক্লোরিন তার ইলেকট্রনটা ফিরে পাবে। ক্লোরিন এবার এখানে আছে, এটা এবার ফ্রি র্যাডিক্যাল। এটা হলো প্রোপাগেশনের আরেকটা ধাপ। এটা আরেকটা প্রোপাগেশন ধাপ বা প্রোপাগেশন স্টেপ। এখনও আমাদের মূল ফ্রি র্যাডিক্যালটা এখানে আছে। তাহলে এগুলো ঘটার সময় অনেক ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। তাহলে একসময় এই মিথেন শেষ হয়ে যেতে শুরু করবে। একসময় এই ক্লোরিন অণু শেষ হয়ে যেতে শুরু করবে। তখন এদের সাথে বিক্রিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। তখন চারপাশে অনেক ফ্রি র্যাডিক্যাল থাকবে। আর যখন এই ফ্রি র্যাডিক্যালের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাবে তখন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করতে শুরু করবে। তাহলে যখন ফ্রি র্যাডিক্যালের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাবে তখন আপনি এই ধাপটা ঘটার পরিবর্তে এই ধাপটা অনেকক্ষণ ধরে চলবে, যতক্ষণ পর্যন্ত ফ্রি র্যাডিক্যাল বাদে অন্য জিনিসগুলো প্রায় শেষ হয়ে না যায়। কিন্তু যখনই এখানে প্রায় শুধুমাত্র ফ্রি র্যাডিক্যাল থাকবে তখন এরকম কিছু দেখা যাবে। তখন দেখা যাবে মিথাইল ফ্রি র্যাডিক্যাল। সেটা এভাবে আঁকা যাক। এখানে এই মিথাইল ফ্রি র্যাডিক্যাল দেখা যাবে যে এই ফ্রি র্যাডিক্যালটা হয়তো আরেকটা মিথাইল ফ্রি র্যাডিক্যালের সাথে বিক্রিয়া করবে। এটা হয়তো আরেকটা মিথাইল ফ্রি র্যাডিক্যালের সাথে বিক্রিয়া করবে। এরা উভয়ই একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউট করে একটা বন্ধন গঠন করবে। আর এই বন্ধনটা গঠিত হলেই ইথেন পাওয়া যাবে। এটা এভাবে লেখা যায় CH3H3C।
আপনি এরকম কিছু পেতে পারেন। এ ধরনের ধাপ যেখানে দুইটা ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া করে ফেলে সেই ধাপটাকে বলা হয় টার্মিনেশন স্টেপ, কারণ এর ফলে দ্রবণে ফ্রি র্যাডিক্যালের ঘনমাত্রা কমতে থাকে। এটা হবে শুধুমাত্র যখন ফ্রি র্যাডিক্যালের ঘনমাত্রা অনেক বেড়ে যাবে। আপনি হয়তো দেখবেন যে কিছু ক্লোরিন ফ্রি র্যাডিক্যালও নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, তাহলে এটা একটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, এটা আরেকটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। আমি শুধুমাত্র অযুগ্ম ইলেকট্রনগুলো আঁকলাম। এরা পরস্পরের সাথে বন্ধন গঠন করতে পারে, আর তখন আবার ক্লোরিন অণু গঠিত হবে। এটা হয়তো আরেকটা টার্মিনেশন স্টেপ। অথবা আপনি এরকমও দেখতে পারেন যে একটা মিথাইল ফ্রি র্যাডিক্যাল, আমি ছোট করে এভাবে দেখাই, H3C মিথাইল ফ্রি র্যাডিক্যাল আর একটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, এর মধ্যেও বিক্রিয়া হতে পারে এবং ক্লোরোমিথেন উৎপন্ন হতে পারে। এবার উৎপন্ন হচ্ছে H3CCl। এটা ঘটবে যখন ফ্রি র্যাডিক্যালের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাবে। এখন আরেকটা বিষয় ঘটতে পারে, যখন এই বিক্রিয়াটা ঘটার সময় অনেকগুলো প্রোপাগেশন ধাপ থাকে, এক্ষেত্রে এমন একটা অবস্থা হতে পারে যেখানে ইতোমধ্যেই আপনি ক্লোরোমিথেন পাবেন, ইতোমধ্যেই আপনি একটা ক্লোরোমিথেন পাবেন। সেটা দেখতে এরকম হবে। আপনার ইতোমধ্যেই এই ক্লোরোমিথেন আছে। এটা যখন অনেক পরিমাণে থাকবে তখন এরকমটা ঘটতে পারে যে কিছু ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, তখন কিছু ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল এটার সাথে বিক্রিয়া করতে পারে। ফলে এই অণুটাতে আরেকটা ক্লোরিন যুক্ত হতে পারে। এখানে যেখানে আঁকা হয়েছে তাতে এখানকার এই ক্লোরিনটা, আমি শুধুমাত্র মুক্ত ইলেকট্রনগুলো আঁকছি, এটা একটা বন্ধন গঠন করবে, এটা একটা বন্ধন গঠন করবে এখানকার এই হাইড্রোজেনের সাথে। এরা উভয়ই একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, আর তখন কার্বন তার ইলেকট্রনটা ফিরিয়ে নেবে, কার্বন তার ইলেকট্রনটা নিয়ে নেবে। লক্ষ্য করুন সবগুলোতে অর্ধেক তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এরপর যা থাকবে হাইড্রোজেন আর ক্লোরিন বন্ধনযুক্ত হবে। এবার এই জিনিসটা ফ্রি র্যাডিক্যাল হবে। এটা হবে একটা ক্লোরিনেটেড ফ্রি র্যাডিক্যাল, ক্লোরিনেটেড ফ্রি র্যাডিক্যাল। এটা দেখতে এরকম হবে, কার্বন ক্লোরিন, এর একটা ফ্রি ইলেকট্রন আছে এখানে, হাইড্রোজেন হাইড্রোজেন, আর এটা হয়তো আরেকটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করতে পারে। সে হয়তো আরেকটা ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করবে, সে একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, আর এটা হয়তো একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে। এখানে পুরো তীর চিহ্ন দেওয়া যাবে না। এ একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করছে একটা বন্ধনের জন্য, আর এ একটা ইলেকট্রন ফিরিয়ে নিয়ে ফ্রি র্যাডিক্যালে পরিণত হবে। এটা ফ্রি র্যাডিক্যাল হওয়ার পরে আর কি থাকবে, এটা হওয়ার পরে একটা ডাবলি ক্লোরিনেটেড মিথেন থাকবে। তাহলে তখন থাকবে ক্লোরিন ক্লোরিন হাইড্রোজেন আর হাইড্রোজেন। এটা আসলে ঘটতেই থাকতে পারে, আর এটা ঘনমাত্রা বেশি হয়ে গেলে এটার সাথে আরেকটা ক্লোরিনের বিক্রিয়া হতে পারে, তখন এখানকার এই ক্লোরিন আরেকটা ফ্রি র্যাডিক্যালে পরিণত হবে। কিন্তু আমি যে সাধারণ ধারণাটা আপনাদের দেখাতে চাই তা হলো, যখন একটা ফ্রি র্যাডিক্যাল বিক্রিয়া শুরু হয়, প্রথম ধাপে এই ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙতে কিছু শক্তির দরকার হয়। যখন এটা ঘটে যায় তখন এরা খুব সক্রিয় হয়, এরা অন্য জিনিসের সাথে বিক্রিয়া শুরু করে। এরা যখন অন্য জিনিসের সাথে বিক্রিয়া করে তখন আরও ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, তাই এখানে এই চেন বিক্রিয়া শুরু হয়। পুরো বিক্রিয়াতে শুধু এটা ঘটতেই শক্তি দরকার হয়, আর এখানকার এই প্রোপাগেশন ধাপে খুব অল্প পরিমাণ শক্তি দরকার হয়, কিন্তু সেটা প্রায় নিরপেক্ষ। এই বন্ধন ভাঙতে শক্তির দরকার হয়, কিন্তু এই বন্ধন গঠনের সময় শক্তি উৎপন্ন হয়। তারপরও এখানে কিছুটা নেট শক্তির দরকার হয়, আর তারপরে এই জিনিসগুলো এক্সোথার্মিক হতে শুরু করে, বিশেষ করে যখন টার্মিনেশন ধাপটা শুরু হয়। টার্মিনেশন ধাপ শুরু হলেই এখানে অনেক শক্তি নির্গত হতে শুরু করে, তাই সর্বোপরি এই বিক্রিয়াতে শক্তি নির্গত হবে, কিন্তু এই বিক্রিয়াটা শুরু হতে কিছুটা শক্তির দরকার হয়।